সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বৃষ্টি কুকিং হাউসে আপনাদের সকলকে স্বাগতম আমাদের আজকের এই রেসিপিটি দেখার জন্য। আজকে আমি আপনাদের সামনে গরুর মাংসের একটা মজাদার রেসিপি নিয়ে হাজির হয়েছি। কিভাবে আপনারা একটা সিক্রেট মশলা ব্যবহার করে বাবুর্চিদের মতো টেস্টে এই গরুর মাংস রান্না করতে পারবেন, সেটা আজকে আমি খুব সহজে আপনাদের দেখিয়ে দিব এবং কি সিক্রেট মশলাটা আমরা ব্যবহার করব সেটাও আমরা জানিয়ে দেব। তাহলে চলুন আমরা মূল রেসিপিতে চলে যাই। আজকে আমরা রান্নাটা রাইস কুকারে করব, সে কারণে রাইস কুকারের পাতিলে আমরা দিয়ে দিলাম পরিমাণ মতো সয়াবিন তেল। তেলটা যখন গরম হয়ে আসবে তখন এখানে দিয়ে দিতে হবে কিছু গরম মশলা। এখানে 4টা এলাচ, 2 টুকরো দারচিনি, 2টা লং এবং 2টা তেজপাতা দিয়ে দেওয়া হয়েছে। এগুলো এখন তেলের সাথে একটু ভেজে নিতে হবে। মশলাটা যখন একটু ভাজা হয়ে যাবে তখন এখানে দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ। এখানে 1 কাপের মতো পেঁয়াজ কুচি এবং 3টা কাঁচামরিচ দিয়ে দেওয়া হয়েছে। এখন পেঁয়াজগুলোকে একটু ভেজে নিতে হবে। আমরা বেরেস্তা করব না, বেরেস্তার ঠিক আগ মুহূর্তে আমরা সবগুলো উপকরণ দিয়ে দিব। পেঁয়াজগুলোতে যখন হালকা কালার চলে এসেছে তখন এখানে দিয়ে দিতে হবে আদা ও রসুনের পেস্ট। এখানে 2 টেবিল চামচ আদা ও রসুনের পেস্ট দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এবার দিয়ে দিতে হবে হলুদ ও মরিচের গুঁড়া। এখানে 2 চা চামচ হলুদ ও মরিচের গুঁড়া দিয়ে দেওয়া হয়েছে। এখানে হলুদ ও মরিচ মিক্স করা আছে। এবার দিয়ে দিতে হবে জিরা গুঁড়া। এখানে হাফ চা চামচের মতো জিরা গুঁড়া দিয়ে দেওয়া হলো। এখন দিয়ে দিতে হবে সামান্য পরিমাণে পানি, যাতে মশলাটা পুড়ে না যায়, সে কারণে সামান্য পরিমাণে পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলাটাকে আমাদের খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। 5 মিনিটের মতো মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। যখন দেখবেন মশলার গা থেকে তেল ছেড়ে দিয়েছে তখন বুঝতে হবে মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। আমাদের মশলাটাও খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এর উপরে দেখুন তেল উঠে এসেছে। এই পর্যায়ে দিয়ে দিতে হবে ধুয়ে রাখা গরুর মাংস। সবগুলো মাংস দিয়ে খুব ভালোভাবে মাংসটাকে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। যখন মশলার সাথে মাংসগুলো খুব ভালোভাবে মেশানো হয়ে যাবে তখন এটা আমরা ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নেব। কিছুক্ষণ পর পর ঢাকনাটা খুলে আবার আমাদের মাংসটা নেড়ে দিতে হবে, তা না হলে নিচে লেগে যেতে পারে। এভাবে করে আমরা কিছুক্ষণ পর পর ঢাকনাটা খুলবো, আবার নেড়ে দেব, যতক্ষণ না পর্যন্ত মাংসের গা থেকে উঠে আসা পানিটা শুকিয়ে আসে এবং তেল উঠে আসে, সে পর্যন্ত আমরা এই কাজটা করতে থাকব। যখন দেখবেন মাংসের গা থেকে উঠে আসা পানিটা শুকিয়ে গেছে এবং তেল উঠে এসেছে, সে পর্যায়ে আমরা কেটে রাখা আলুগুলো দিয়ে দিব। আলুটা দিয়ে 2 থেকে 3 মিনিটের মতো একটু কষিয়ে নিব। আলু দেওয়া হয়ে গেলে 2 থেকে 3 মিনিটের মতো কষানোর পরে আমরা এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব মাংসটা সিদ্ধ হওয়ার জন্য। আজকে আমরা এখানে 2 কাপ পরিমাণ পানি ব্যবহার করেছি। পানিটা দেওয়া হয়ে গেলে পানির সাথে ভালোভাবে মাংসটাকে একটু নেড়ে মিশিয়ে নিতে হবে। যখন ভালোভাবে মেশানো হয়ে যাবে তখন আবারও ঢাকনা দিয়ে আমাদের এই মাংসটা রান্না করতে হবে। কিছুক্ষণ পর আবারও যখন বলক উঠে আসবে তখন ঢাকনাটা খুলে আবারও একটু আমরা মাংসটা নেড়ে দেব। এভাবে করে আমাদের মাংসটা যতক্ষণ পর্যন্ত না সেদ্ধ হয় সে পর্যন্ত রান্না করতে হবে। মাংসটা যখন প্রায় সেদ্ধ হয়ে আসবে তখন এখানে আমাদের সেই সিক্রেট মশলাটা দিয়ে দিতে হবে। এই সিক্রেট মশলাটার মধ্যে রয়েছে পেঁয়াজ বেরেস্তা, কিশমিশ এবং কাজু বাদাম একসাথে পেস্ট করে নেওয়া। এই পেস্টটা অবশ্যই আপনারা দিবেন, তা না হলে বাবুর্চিদের মতো টেস্ট পাবেন না। আর এই পেস্টটা যদি একবার ব্যবহার করে আপনারা গরুর মাংসটা রান্না করেন তাহলে আপনারা খেলেই বুঝতে পারবেন একদম বাবুর্চিদের মতো টেস্ট চলে এসেছে। নামানোর ঠিক আগ মুহূর্তে দিয়ে দিলাম 3টা কাঁচামরিচ, এটা শুধু ফ্লেভারের জন্য। কাঁচামরিচটা দিয়ে একটু নেড়ে দিলাম। এবার দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা। পেঁয়াজ বেরেস্তাকে আমি হাত দিয়ে একটু ক্রাশ করে দেব, এতে খুব সুন্দর একটা ফ্লেভার বের হবে। আপনারা এখানে তেলে রাখা জিরার গুঁড়াটাও দিয়ে দিবেন, এতে ফ্লেভারটা খুব ভালো আসবে। আমি দেখাতে ভুলে গিয়েছি। এখন এটা ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের মতো দমে বসিয়ে রাখবো। 5 মিনিট পরে দেখুন এর ফাইনাল লুক। মাশাআল্লাহ, এটা দেখতে কতটা লোভনীয় লাগছে। আশা করি আমাদের আজকের এই মজাদার গরুর মাংসের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আর আমার অনুরোধ রইল আপনারা একবার হলেও এই সিক্রেট মশলাটা ব্যবহার করে বাসায় রান্না করবেন এবং আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদের জানাবেন।
আজকে তাহলে এ পর্যন্তই। পরবর্তী আবারও কোনো সহজ ও মজাদার রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।